দেখেন, আসিফ নজরুলকে চিনতে হবে শাহবাগ দিয়ে। আপনারা যদি রক্তাক্ত প্রান্তর পড়ে থাকেন মুনীর চৌধুরী, তো সেই নাটকে জোহরা বেগমের সাথে যে আদর্শিক কারণে ইব্রাহিম কার্দির বিচ্ছেদ হয়, ঠিক একই রকম কারণে রোকেয়া প্রাচীর সাথে আসিফ নজরুলের সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয়নি। ওনার ট্রান্সফরমেশনটা ট্রু। ইভেন ওনাকে ভালোবেসে যে শিলা আহমেদ, হুয়ান আহমেদের মেয়ে তানখরে আসছেন, তিনিও কিন্তু সেকুলার রাস্তা ছেড়ে ইসলামের পথে হাসছেন। এবং বলাই বাহুল্য যে সে তার স্বামীকে খুশি করানোর জন্য যে ইসলাম গ্রহণ করছে তা না, তাকেই প্র্যাকটিসিং মুসলিম মনে হয়। এবং ওনার মতো পার্সোনালিটি সম্পন্ন মানুষ অন্য একটা ব্যক্তিকে খুশি করানোর জন্য হিজাব পরে ভ্যানতারা করবে, এটা মনে করার কোনো দরকার নেই। আসিফ নজরুল একটা মানুষকে ভালোবাসতো, আগের জীবনেও ভালোবাসতো, মাঝখানে বিভিন্ন কারণে দুইজন দুই দিকে বিয়ে করছে, আবার তারা মিলিত হয়েছে। এখন সেই একটা মানুষ আবেগঘন কথা হয়তো বলতেই পারে। সে বরং রোজা রাখছে জন্য শিলাকে সরাসরি সশরীরে দেখতে আসতে চাচ্ছে না। এটাই তো তার সংযম প্রকাশ করে, এটাই তো প্রকাশ করে যে সে হি ইজ গোয়িং টু বি আ গুড মুসলিম। তো সেটাকে তার চরিত্রহীনতা, পরকিয়া, এইসব গোড়ার ডিম বলে ডিফাইন করার কি দরকার? তাহলে ইলিয়াসদের প্রবলেম হলো, সাংবাদিক ইলিয়াসদের প্রবলেম হলো এদের অবজারভেশন কোয়ালিটি নেই, ভালো না। বরাবর ওরা ওই যে কিছু ভাষা তথ্যের উপর নির্ভর করে তাদের কনস্পিরেসি থিওরিগুলোকে কনকপ্ট করার জন্য। শুধু তথ্যের উপর নির্ভর করে একটা মানুষকে মূল্যায়ন করতে আসে, আপনার মানুষকে তো রিড করতে পারার অ্যাবিলিটি থাকা লাগবে। আপনারা বলতেছেন যে আসিফ নজরুলের অমুক ভিডিও আছে, তমুক ভিডিও, আপনি রিলেট দিলেন না কেন? আপনি যদি এতই সৎ আপনার দাবির ব্যাপারে, আসিফ নজরুলের সাথে রোকেয়ার ব্যাপারটা এমন যে ভালোবাসাটাই আর থাকেনি, আর থাকা সম্ভব না। কিন্তু আসিফ নজরুলের মেইন প্রবলেম হলো তার পপুলিস্ট আচরণ, এবং সে আসলে ট্রিপল এজেন্ট মার্কে একটা লোক হয়ে গেছে। আগে বাম গর্নার লোকদের সাথে মিশত, যখন তাকে পাকিস্তানের এজেন্ট মেজেন্ট এগুলো বলা হতো, তখন সে প্রথম আলোর কলমে ছাত্র ইউনিয়নের প্রশংসা করতে পারলে, এবং তার সদ্য জন্ম নেয়া মেয়ের কাঁধে বাংলাদেশের পতাকা তুইলা একটা ছবি দিতে পারলে যেন হাত ছেড়ে বাঁচে। তো এই ধরনের দুর্বল চিত্তের লোক কাজের লোক হয় না, এবং শুধুমাত্র সম্পর্কের খাতিরেই এরা নানান রকম কম্প্রোমাইজড আচরণ করতে বাধ্য হয়। লেটস সে আপনি একজন অনারারি পিপল এবং আপনার পাশের একজন প্রতিবেশী হচ্ছে আওয়ামী, বা ধরেন আওয়ামী বাম ঘরানার, যে আসলে গণহত্যার সাথে সরাসরি জড়িত। আপনি যদি বিপ্লবী চরিত্রের লোক না হন, তাহলে আপনি কি করবেন? আপনি দীর্ঘদিনের পরিচয়, সখ্যতা এবং যৌথ স্মৃতি থাকার কারণেই, এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনি কি করবেন? ওনাকে ঘাটাতে চাইবেন না যে থাক, আফটার অল আমার প্রতিবেশী। তো আসিফ নজরুলের প্রবলেমটা হয়ে গেছে কাইন্ড অফ বৈরক। এবং দেখেন না, সেই গাড়ি পোড়ানো মামলা, আওয়ামী লীগের আমলে যেরকম হয়রানিমূলক মামলা হতো, আবার এই যে চিন্ময়ের মতো একটা মাদার ফাকার এই প্রচণ্ড উস্কানিমূলক যে কথাগুলো বললো, আপনারা বেশি করে বাচ্চা নেন, ঢাকা ঘেরাওয়ের মতো হুমকি দিল, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যা যা করা লাগে সব বলল, অথচ তার নামে মামলা হইলে কি? পতাকা অবমাননা। তাহলে আপনি আইন উপদেষ্টা হইলটা কি? আপনাদেরকে ঠেলা দিয়ে এটা ওটা করার লাগতেছে, যখন কিনা অনেক লেট হয়ে যায়। আপনারা অনেক আগেই 300 আমলাকে স্যাক করে ক্রিমিনালদের অ্যাকাউন্ট এবং সম্ভাব্য ক্রিমিনালদের সমস্ত ইকোনমিক সোর্স ফ্রিজ করে দিয়ে আপনার অ্যাকশন নেওয়া উচিত ছিল। আপনি কুসুম আচরণ করতেছেন, এদিকে আমাদের বিপ্লবীরা খুন হচ্ছে, জখম হচ্ছে। ফ্যাসিস্ট শক্তি যদি ফিরে আসে, ইনশাল্লাহ কখনই পারবে না, কিন্তু সবার আগে ফ্যাসিস্ট শক্তি ফিরে আসতে সবচেয়ে বড় বিপদে পড়বো তো আমাদের মতো পোলাপান। আপনারা তো ভিআইপি আসামি হবেন। আসিফ নজরুলের মতলব খারাপ, ব্যাপারটা এরকম না। কিন্তু আপনি যখন একের পর এক তাদেরকে প্রথম আলোর লোক, ডেইলি স্টারের লোক, সেকুলারদের লোক, রয়ের লোক বলতে থাকবেন, ততই উনি ওই পক্ষকে ওন করতে শুরু করবে। তারা তখন এক বস্তা সহানুভূতি নিয়ে তার সামনে দাঁড়াবে, বিপদ আপদ নানাভাবে তাকে মানসিক সান্ত্বনা এবং নানানভাবে সাহায্য সহযোগিতা করার, সাপোর্ট করার অভিনয় করবে। আর ততই সে তাদেরকে ওন করবে এবং তাদের আরও বেশি অনুরোধ গিলতে থাকবে এবং আরও বেশি বিপ্লবীদের স্বপ্নকে খুন করবে। আসিফ নজরুল ডাবল ট্রিপল এজেন্ট হওয়ার কারণে যতটা সমস্যা হবে, এই সাংবাদিক ইলিয়াসদের এইরকম করে ক্রিমিনালাইজ করলে সমস্যাটা আরও বেশি হবে। আর জিয়া হাসান ভাই মাঝখানে একটা ধোঁয়াশা তৈরি করছিল যে মাহফুজরা আর আসিফ নজরুল্লাহ মিলেই হচ্ছে সবকিছু কন্ট্রোল করতেছে, কে এটা হবে, কে ওটা হবে। পরবর্তীতে এসে আমরা জানলাম যে অ্যাকচুয়ালি তাদেরকে অনেক কষ্টে ঢুকতে হয়েছে ওই উপদেষ্টা পরিষদে, এবং কে হবে না হবে এটা বিএনপি, জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো গেছিল ওখানে আর্মিদের সাথে করে ওইসব এনজিও, গ্রাম সরকার, ওরাই মিলেই বানাইছে। আমাদের এই 2-3টা ছেলে না থাকলে বিপদ আরও বেশি মাথাচাড়া দিত। এবং এই কারণেই দেখা গেছে যে ক্রিমিনালদের অ্যাকাউন্ট সিজ হয় নাই। কর্নেল রেদওয়ান গণহত্যাকারী, এই কর্নেল রেদওয়ানরা আরামসে এখনও চাকরি করতেছে, এবং এদিকে বিপ্লবীরা মরে যাচ্ছে, আহত হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে, তাদেরকে জখম করা হচ্ছে।
আর জিহাসান ভাইরা যেভাবে বিষয়টাকে অনুমানের উপর এবং এই সাংবাদিক ইলিয়াসের মতো কিছু তথ্যের উপর ডিপেন্ড করে প্রবলেমেটাইজ করে, তাতে একটা সময় মনে হয় যে তাদের যে ইন্টেলেকচুয়ালদের ভিতর যে একটা ক্যাচাল আছে, নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা বা হোয়াটএভার, সেইটা জাতীয় ক্যাচালে যেন রূপ নিয়ে নিচ্ছে। ডক্টর ইউনুস যে পরিমাণ কুসুম কুসুম আচরণ করতেছে আমরা শ্রদ্ধা করি বলে কিছু বলতেছি না, বাট এ পর্যন্ত যত অ্যাট্রোসিটি ঘটছে এই কুসুম কুসুম মনোভাবের জন্য তার অনেকটা দায় ডক্টর ইউনুসের নিজের। তিনি শিক্ষা কমিশনে এসব ফ্যাসিবাদের পুরানো দোসরদেরকে কাদেরকে খুশি করানোর জন্য রাখছেন? ওরা আপনাকে আরো বেশি দুর্বল মনে করে। ওরা কি ওদের নাশকতা, ওরা ওদের ষড়যন্ত্র, এগুলো কি কোনোটাই বন্ধ রাখছে স্যার? এই যে কয়েক বছর আগে আসিফ নজরুলের নামে পর্ন পড়ছিল, কেন জানেন? আল্লাহ তাআলা কেন এই শয়তানদের মাধ্যমে এই ধরনের লোকদের উপর আযাব চাপায় দেয়? কারণ ওই যে তাদের লক্ষ্যটাই থাকে হচ্ছে যে কারো সামনে পপুলার হওয়া, কোনো একদল নারীকে ইমপ্রেস করা। এবং আসিফ নজরুল সার্টেনলি তাদের ঘরানার লোক না। হ্যাঁ, সে প্রতিবাদী হিসেবে সবসময় সামনে ছিল, দ্যাট ডাজেন্ট মিন যে মানে হাসিনা বিরোধী হিসেবে আমরা অনেকেই তো একসাথে ছিলাম। আমরাও ছিলাম, ছাত্র ইউনিয়নও ছিল, অমুক তমুক XYZ সবাই ছিল, কিন্তু সবাই কি একই ট্র্যাকের একই আইডিওলজির লোক নাকি? আসিফ নজরুল কতটা জঘন্য গোষ্ঠীর লোক ছিল আগে দেখেন, চিন্তা করেন। আল্লাহ ওকে সামাও হেদায়েত করছে, বিকজ এই রোকেয়া প্রাচী হলো সেই কালপ্রিট, সেই মিথ্যাবাদী বাস্টার্ড মহিলা যে কিনা এইটা বলছিল 5 তারিখের নাকি ঢাকার বাড়িতে বাড়িতে ডাকাতি হয়েছে। ওদের কপাল ভালো যে আমরা মুসলমান, ওদের কপাল ভালো যে বাংলাদেশিরা ধর্মবর্ণ নির্বিশেষে শান্তিপ্রিয়। তাছাড়া এই যে সীমাহীন হচ্ছে অত্যাচার, লুটপাট, এসবের পরেও হচ্ছে যে তাদেরকে যে ডক্টর ইউনূস বা অন্যান্য বিএনপি, জামাত, গণসংহতির নেতাদের আহ্বানে, আন্দালিবদের, ফুয়াদদের আহ্বানে যখন হচ্ছে তাদেরকে 5 তারিখের পরে সবাই ঠান্ডা হয়ে গেল, এ সত্ত্বেও তাদের মিথ্যাচার কখনো থামেনি। মিথ্যা যা কিনা ফ্যাসাদ তৈরি করে, মানুষের সম্পর্ক নষ্ট করে, হানাহানি এবং নানান অরাজকতার জন্ম দেয়, সেটা যে হত্যার চেয়েও জঘন্য, এটা তো মানে একটু রিজনিং করলেই তো বোঝা যায়। আসিফ নজরুল সত্যিকার অর্থে একটা ট্রান্সফর্ম ব্যক্তি, কিন্তু ইলিয়াসদের গান রূপনার কারণে কি হবে জানেন? ও যতই হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার আর অমুক তমুক যারা হাসিনার পারপাস সার্ভ করছে এবং অ্যাকচুয়ালি আমেরিকা ন্যাটো বাহিনীর ওয়ার অন টেররের পারপাসকে সার্ভ করছে, তাদের ব্যানারে যখন আসিফ নজরুলকে বারবার ব্লেম করবে, তাদের সাথে যখন লেভেলাইজ করবে, তখন ওরা এসে আসিফ নজরুলকে সহানুভূতি জানাবে এবং আসিফ নজরুল তত বেশি তাদেরকে ওন করতে শুরু করবে। এই একটা সময় যারা অত্যন্ত ঠেলায় পড়ে, যারা ধরেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করতো নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য বা কৌশলগত নানান কারণে, তারা প্রথম দেখা যেত তারা ঠিক জায়গাতেই থাকে, কিন্তু যতই বেশি সে ফাউল করে বা যতই বেশি তাকে ভুলবশত ওই তাদের ব্যানারে তাকে বারবার ব্লেম করা হয়, তখন না সে ওই গোষ্ঠীকে ওন করতে শুরু করে এবং একসাথে থাকতে থাকতে না একটা যৌথ স্মৃতির মধ্য দিয়ে তাদের একটা মিল মহব্বত তৈরি হয়ে যায়। ফলে সে ওই ধোঁকা থেকে বের হতে পারে না। আর আসিফ নজরুল তো আগে থেকে একটা কম্প্রোমাইজড, একটা পপুলিস্ট ব্যক্তি, ফলে এর ক্ষেত্রে সমস্যাটা হয়ে যাবে কয়েক গুণ